OnePlus Nord N13 সিরিজ 5G ফোনটি কি আপনি কিনতে যাচ্ছেন? যদি ফোনটি কিনতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি এই ফোনটি বেশ কিছুদিন ইউজ করছি, তো এটির ভালো মন্দ বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন। আমি ইউজ করে কি কি সুবিধা পেলাম, অসুবিধা পেলাম, আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে এই ফোনটি ইউজ করে সেই এক্সপিরিয়েন্সটা আমি আপনাদেরকে শেয়ার করব। প্রথমে বলে রাখি, আমি ভিডিও তেমন এডিটিং করতে পারি না, তো সে কারণে যেমনটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল। এডিটিং করে যে এলোমেলো করে দেবো কালারিং এমনটা কিছু না, তো যেটা দেখতে পারবেন সম্পূর্ণ অরিজিনাল কালারগুলো দেখতে পারবেন আপনারা। প্রথমে এই যে সফটওয়্যার পারফরমেন্স গুলো বলি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্মুথ ভাবে কিন্তু কাজ করতেছে, তো এখানে স্লো হয় না ফোনটি। একটা নতুন ফোন, সেই কারণে হয়তো বা তেমন স্লো হয় না। ভবিষ্যতে কেমন হবে সেটা তো এখন বলা যায় না। তো আমরা সিটিং এ যাই এটির বিস্তারিত জানবো। তো সিটিং এ চলে আসলাম, এখন এখানেও দেখুন খুব স্মুথ ভাবে কিন্তু কাজ চলতেছে, এবং অ্যাবাউট ফোনের যদি আমরা ক্লিক করি এটি ভার্সনটি আমরা দেখতে পারবো। তো এখানে আছে ওএস ভার্সন আছে 14, এবং এই ফোনটি কিন্তু আপডেটও আসছে প্রায় 2GB মতো। আমরা যদি র্যামের উপর ক্লিক করি তাহলে আমরা র্যামটা দেখতে পারবো। আমার ফোনটিতে র্যাম আছে 4GB, এবং আমরা যদি র্যামের এখানে ক্লিক করি তাহলে আরো এক্সট্রা যেটা ভার্চুয়াল র্যাম বলি সেটা 4GB আরো পাবো আমরা। তো আমি এখান থেকে 4GB র্যাম অ্যাড করে রাখছি। আপনারা চাইলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। যদি অ্যাড করে রাখেন তাহলে র্যাম এক্সপেনশন একটা আপনারা ইনেবল করে দেবেন, এবং এখানে নিচ থেকে কত জিবি আপনি র্যাম এক্সট্রা রাখতে চান, 1GB 2GB 4GB সেটা আপনারা শুধু টেনে বাড়াই দেবেন, তাহলে আপনার ফোনের র্যামটা কিন্তু অ্যাড হয়ে যাবে এক্সট্রা। তো আমার বর্তমানে আছে 4GB র্যাম এবং এক্সট্রা 4GB, মানে হচ্ছে 8GB র্যাম, এবং অ্যান্ড্রয়েড ভার্সন আছে 14, এটা বর্তমানে 14 আছে। তো ফোনটি যখন কিনছিলাম তখন কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন ছিল 13, এখন বর্তমানে এই ফোনটি আছে 14। তো আপডেট দেওয়ার পরে কিন্তু এরকম হয়েছে। আপডেট আগে যখন আমি মোবাইলটি কিনেছি তখন কিন্তু 13 ছিল। তো বুঝে নেবেন আপডেট আগে কেমন পারফরমেন্স পেয়েছে এবং আপডেটের পরে কেমন পারফরমেন্স পেলাম সবকিছু আমি আপনাদেরকে বলবো এই ভিডিওতে। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। ভিডিওতে এখন পর্যন্ত যারা লাইক করে না প্লিজ ভিডিওতে একটা লাইক দেন। তো এই ফোনটি ব্যাটারি হচ্ছে 5000 mAh ব্যাটারি পারফরমেন্স কথা যদি বলতে চাই, ব্যাটারি পারফরমেন্সটি গুড। আপনারা ব্যাটারি পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট থাকতে পারবেন। তবে আপডেটের আগে যখন আমি ফোনটি নতুন কিনেছিলাম তখন কিন্তু পারফরমেন্সটি তেমন দেয় না। পারফরমেন্সটি ফোনটি গরম হতো এবং খুব দ্রুত মোবাইল চার্জটি শেষ হয়ে যেত। আপডেট দেওয়ার পরে এই সমস্যাটি কিছু সমাধান হয়েছে, এখন পারফরমেন্সটি খুব ভালো। এবং আমি যদি এই মোবাইলের স্পিকারের কথা বলি, সাউন্ড কোয়ালিটির কথা বলি, তাহলে বলবো এটির যে সাউন্ড কোয়ালিটি আছে সেটি ডিস্টার্ব আছে। তো আপডেট দেওয়ার আগেও কিন্তু ডিস্টার্ব ছিল, এখন আপডেট দেওয়ার পরে কিন্তু এই সমস্যাটি রয়ে গেছে। আপনার সাউন্ডটি ঠিক মতন ক্লিয়ার আসে না, একটু কেমন জানি ভেঙে ভেঙে আসে, এবং স্পিকারটা তেমন ভালো শোনা যাচ্ছে না। আমি এখান থেকে সাউন্ডটা আপনাদেরকে শোনাতে পারছি না, কারণ আছে তাহলে কপিরাইট আসতে পারে, তো আমি শোনাচ্ছি না। এখানে যে সাউন্ড কোয়ালিটিটা সেটি তেমন ভালো মনে হয় না আমার কাছে। তো এখানে নিচে কিন্তু স্পিকার আছে একটি, উপরে কোনো স্পিকার নাই, শুধু একটি ভলিউম স্পিকার আছে, এবং এখানে টাইপ সি চার্জার আছে। এবং আমরা যদি কন্ট্রোল প্যানেলটা দেখি এখান থেকে, তো কন্ট্রোল প্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে দেখা যাচ্ছে। এবং এটা এই মোবাইলটিতে নেটওয়ার্কে খুব সমস্যা দেয়, নেটওয়ার্ক তেমন পাওয়া যাচ্ছে না, ডাটা অন করলে খুব স্লো কাজ করে। এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর OnePlus, এটা ডাটাতে কিন্তু সমস্যা আছে। যারা ওয়াইফাই ইউজ করেন তাদের জন্য বেটার, কিন্তু যারা ডাটা ইউজ করেন মোবাইলের সিমে এমবি কিনে যারা ইউজ করবেন তাদের জন্য একটু সমস্যা পড়ে যাবেন, কারণ এটির নেটওয়ার্ক খুব স্লো কাজ করে। এই ফোনটিতে ডুয়েল সিম। এই মোবাইলটির ডিসপ্লে টাইপ আছে IPS LCD, এবং এটি ফুল এইচডি ডিসপ্লে, 6.72 ইঞ্চি ডিসপ্লে রেজলিউশন, ডিসপ্লে সাইজ এবং ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল। এই ফোনটিতে যখন অ্যান্ড্রয়েড ভার্সন 13 ছিল তখন এই ফোনটিতে ডিস্টার্ব করতো, পারফরমেন্সটি তেমন ভালো হতো না। এখন যখন অ্যান্ড্রয়েড ভার্সন 14 নিয়ে আমি আপডেট দিছি তখন এটি পারফরমেন্সটি খুব ভালো হয়েছে। 14 দেওয়ার পরে কিন্তু এখনো আবারও পুনরায় আপডেট আসছে। এই আপডেটটি দিলে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। আপনারা যদি বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি এই আপডেটটি নিয়ে ভিডিও করে আপনাদেরকে জানাবো। এই আপডেটটিতে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে এবং পারফরমেন্সটি চেঞ্জ হয়ে যাবে। সিটিং এ বেশ কিছু সিটিং আছে, যেমন স্পেশাল ফিচারে যদি আপনারা যান তাহলে এখান থেকে বেশ কিছু আপনারা ফিচার পাবেন, তো এগুলো আপনারা দেখে নেবেন। তো আমি এখন যদি ক্যামেরার কথা বলি, ক্যামেরার কোয়ালিটিটা আপডেটের আগে ক্যামেরার কোয়ালিটিটা খুব বাজে ছিল, আপডেটের পরে এই ক্যামেরার কোয়ালিটিটা মোটামুটি ভালো হয়েছে। এখন আপনারা ফ্রন্ট ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু আপনার সাপোর্ট করবে। মেন যে ক্যামেরাটি সেটি হচ্ছে 50 MB, এবং যে ডিপ ক্যামেরাটা আছে সেটি হচ্ছে 2 MB পিক্সেল, এবং যে সেলফি ক্যামেরা আছে সেলফি ক্যামেরাটা কোয়ালিটি ভালো। তবে আমি বলে রাখি আপডেটের আগে কিন্তু কোয়ালিটিটা এরকম ছিল না, আপডেট দেওয়ার পরে আপনার কোয়ালিটিটা ভালো হয়েছে। এবং আমি যদি সেলফি ক্যামেরা
ক্যামেরা দিয়ে পিছনে ব্লার করে ছবিটা তুলি তাহলে দেখবো এখান থেকে আমার কানের পাশে দেখুন তেমন কিন্তু এটি ডিটেলসটি ধরে রাখতে পারে নাই। তো ক্যামেরাটা মোটামুটি ভালো, তেমন ভালো বলবো না, পরিষ্কার হয় ঠিক আছে। যদি আপনার আলো পুরোপুরি থাকে তাহলে পরিষ্কার হয়, আর যদি আপনার একটু অন্ধকার ছবি তোলেন তাহলে তেমন ভালো হয় না। আপনার যদি পর্যাপ্ত পরিমাণে আলো থাকে আপনার ছবির কোয়ালিটি ভালো পাবেন, তাছাড়া আপনি ছবির কোয়ালিটি ভালো পাবেন না। হতে পারে এখন যে আপডেটটা আসছে, আপডেট দিলে আরো পরিবর্তন হবে, ক্যামেরাটা ভালো হতে পারে। তবে প্রথম আমি যখন মোবাইলটি কিনেছি তখন কিন্তু এরকম ক্যামেরা ছিল না, আরো খুব বাজে ক্যামেরা ছিল। সাউন্ড কোয়ালিটিটা খুব খারাপ এবং ব্যাটারি পারফরমেন্স ভালো। এটিতে আছে ইউএসবি টাইপ সি। তো এই ফোনের সাথে আপনার 33 ওয়াট চার্জার পেয়ে যাবেন এবং এটি ইউএসবি টাইপ সি সাপোর্ট করে। অবশেষে বলবো 15 থেকে 16,000 টাকা, তার ভিতরে মোটামুটি এই ফোনটি ভালো আছে, আপনারা চাইলে কিনতে পারেন। তবে আপডেটের আগে আপনারা তেমন চালাইয়ে তেমন মজা পাবেন না, কিন্তু আর যদি আপডেটটি দিয়ে দেন, আপডেট দেওয়ার পরে আপনারা একটু ইউজ করে মজা পাবেন এই ফোনটিতে। আপডেটের আগে কিন্তু ক্যামেরাটাও ভালো ছিল না, আপডেট দেওয়ার পরে মোটামুটি ক্যামেরাটি ভালো হয়েছে। তারপরও ঠিকঠাক কাজ করতে পারে নাই যখন আমি পিছনে ব্লার করে ছবিটি তুলছিলাম। এইটাতে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন ফুল এইচডিতে, 2K অথবা 4K তে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন না। এই ফোনটি কি আপনি কিনবেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।